জানো তো বন্ধুরা, কিছু রাইড শুধু জায়গা পর্যন্ত যায়, আর কিছু রাইড থেকে যায় মনের ভিতরে, একদম মনের কোটরে। আজকের ত্রিকুট পাহাড় গ্রুপ রাইডটা ঠিক তেমনই একটা গল্প। আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের প্রথম গ্রুপ রাইডের সুন্দর কিছু মুহূর্ত, যেটা দেখে অবশ্যই তুমি মুগ্ধ হবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং এবং আমাদের প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়, রামপুরহাট থেকে ত্রিকুট পাহাড় যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে এই ভাই সব রাইডারগুলো। আমাদের সঙ্গে 4টে বাইক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 4টে বাইক রয়েছে এবং 4টে বাইকের সঙ্গে আমাদের এই মোটামুটি 8 জনের গ্রুপ রাইড হচ্ছে আমাদের। তো সবাই দেখছো রেডি হচ্ছে, আর আমরা এই কলেজ মাঠ থেকে আমাদের রাইড স্টার্ট করছি। তো চলো বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। 7টার কথা ছিল, বাট এখন 7:30 বেজে গেছে। তো চলো ও একদম মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে এবং তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে, তো সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। জানো তো বন্ধুরা, একটা গ্রুপ রাইড তখনই সুন্দর হয় যখন সবাই নিজের ইগোটা পকেটে রেখে রাইড করে এবং ডিসিপ্লিন মেনে চলে। একজন লিডার পথ দেখায় আর বাকিরা তার অনুকরণ করে। আজকে আমাদের রাইডটা স্মুথ চলছে, তার কারণ আমরা একে অপরকে সম্মান করে চলছি এবং ডিসিপ্লিন মেনে চলছি। তার সঙ্গে সঙ্গে হ্যান্ড সিগন্যাল, ইন্ডিকেটার সিগন্যাল সব কিছু মেনে রাইড করছি একদম স্মুথভাবে। আমরা কাউকে বিরক্তও করছি না এবং আমরা আমাদের মনের খুশিতে, মনের আনন্দে মানে একটা লিমিট ধরে রাইড করছি আর কি। খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করে। তো তোমরা যদি পরবর্তীকালে আমাদের সঙ্গে গ্রুপ রাইড করতে চাও তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তো তোমাদের একটা কথা বলি, এই যে দেখছো এখানে আমার সামনে একটা ট্রাক যাচ্ছে, কিন্তু ওখানে টার্নিং রয়েছে। তো এখানে কোনো সময় ওভারটেক করবে না তোমরা, কখনো না, কারণ সামনে আমি দেখতে পাচ্ছি না। আমি ওভারটেক করবো তখনই যখন দেখবো যে হ্যাঁ আমি সামনে দেখতে পাচ্ছি। দেখো এখনও দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি, কিন্তু সামনে আবার একটা বাঁক রয়েছে, সেই জন্য আমি এখানে ওভারটেক করছি না। ওভারটেক কখন করবে? যখন সোজা রাস্তা পাবে, যখন প্রপার দেখতে হবে যে হ্যাঁ এই সামনের ট্রাকের বা 4 চাকার ওপরে ওই পারে কেউ নেই, তখনই তোমরা প্রপারভাবে ওভারটেক করবে, তাছাড়া কখনো নয়। দেখবে অ্যাক্সিডেন্ট খুবই কম হবে। দেখো আমি ফলো করার আগে হর্ন দিলাম, সিগন্যাল দিলাম, ঠিক আছে। চলো, আর রাত হলে 5 লাইট মারতাম, দিনেও 5 লাইট মারা যায়, বাট 5 লাইট মারলাম না, সিগন্যাল দিলাম। এই দেখো এইভাবে আমি ওভারটেক করলাম ওকে, কত সিম্পলভাবে, না কোনো ঝামেলা হলো, না আমি করলাম, কোনো কিছু নয়। আর বাঁকে কখনোই ওভারটেক করবে না, কখনো না। এই সামান্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি পৌঁছে গেছি ত্রিকুট পাহাড়। আর এখানে রয়েছে আমাদের বাইক, এখানে রাখলাম, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো তোমরা যদি বাইক আনো তো তোমাদের কোনো সমস্যা হবে না। দেখছো এখানে আমরা সব বাইক রেখে দিয়েছি, মানে পতাকা লাগাগুলো আমাদের বাইক, ঠিক আছে। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, অসুবিধা নাই। আর এই দিকটা দেখছো পাহাড় রয়েছে, এটা হচ্ছে ত্রিকুট পাহাড় এই দিকটায়। তো তোমাদেরকে আরও দেখাবো, ভিতরে যাবো তখন, ঠিক আছে। দেখছো এটা খুবই সুন্দর একটা নেচার, খুবই সুন্দর একটা ভিউ। আর এর আগে আমি এসেছি 2বার, এটা নিয়ে আমার 3বার হচ্ছে। তো জায়গাটা এত সুন্দর, মানে যতবারে আসি ততবারই মুগ্ধ হয়ে যায়। খুবই সুন্দর জায়গা, পারলে তোমরা এসো, ঠিক আছে। আর তোমরা অনেকে আসনি গ্রুপে, আমাদের গ্রুপ থেকে, তো তারা পস্তাবে ভাই, কারণ জায়গা খুবই সুন্দর জায়গা, দেখছো। তো আমরা এবার কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে ওই পাহাড়ে হালকা একটু উঠবো। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, ভিডিওর মধ্যে জুড়ে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি একটা মার্কেটে, ত্রিকুট পাহাড়ের মার্কেটে। আর এই মার্কেটের দিকে আমরা যাচ্ছি, এইদিকে সবাই মিলে। অ্যাকচুয়ালি আমরা হেঁটে হেঁটে একটু পাহাড়ে উঠবো, সেখানে ছবি আর সব তুলবো, ভিডিও রিলস টিলস সব বানাবো। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে যাচ্ছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিকুট পাহাড়ের উপরে, আর মানে পুরো উপরে নয় আর কি। তো একটু সামান্য উঠে এই জিনিসটা, এই পাথরগুলো আমরা দেখতে পেলাম, দেখছো তোমরা, এদিকে শুধু পাথর আর পাথর, আর কিছু নেই। আর পাথরগুলো এত মোটা মোটা, এত মোটা মোটা, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো খুবই সুন্দর লাগছে, আর সবাই দেখছে শুধু ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত সবাই মিলে। এদিকে কতজন এসছে দেখছো তোমরা, অনেকে ঘুরতে আসে। তো মারাত্মক মারাত্মক জায়গা, আর এই গাছটা দেখছো না, মারাত্মক লাগছে ভাই গাছটা। তো খুবই সুন্দর একটা ভিউ। আর তোমরা যদি আমাদের সঙ্গে রাইড করতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আর এই জায়গাগুলো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো এখানে কাকে পেয়েছি। ও মাদর ভাই, পালাচ্ছ কোথায় তুমি? মোবাইলটা নিয়ে পালাইও না বা। তো ফ্রেন্ডস, আমরা এখন ত্রিকুট পাহাড়ের দিকে উঠছি, ওপর দিকে। জানি না কত উপরে উঠতে পারবো। দেখছো
এইখানে রয়েছে একটা চটি। আর ভাই অবস্থা ঢিল হয়ে গেছে মনে হচ্ছে, মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে আর কি। তো গেছি একটা অ্যাডভেঞ্চার করতে, অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়েছি আমরা। উফ, সবাই মিলে উঠছি দেখছো তোমরা। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ত্রিকুট পাহাড়ের প্রায় অনেকটা মানে চটির অনেকটা মানে কাছাকাছি। এখন সবাই হেঁপসে গেছে। এই দিকটা রাস্তাটা রয়েছে বলছে, অনেকে এসেছে, ওরা নাম ছিল, তখন ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই একদম চটিতে যাওয়া যাচ্ছে কি না। তো বলছে হ্যাঁ যাওয়া যাচ্ছে, কিন্তু একটু সাবধানে সাবধানে যাবে। তো চলো আমরা যাবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আমাদের অবস্থা হয় প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আর আমার এই ভাইটাকে বিশেষ করে প্রচুর খিদে লেগে আছে বলছে। তো এই ভাইটাও না, আর কেউ কিছু দান দিলে স্ক্যানার দিয়ে দেবে ভাই। বলছে স্ক্যানার দিয়ে দিবে। তো যাই হোক, চলো আমরা এগিয়ে যাই। তো ফ্রেন্ডস, এখানে একটা গাছের একটা শিকড় রয়েছে, তাদের মজা দেখো কি করছে, দেখো। भाई ये छुचुंदर जो लोग हैं इसी में मजाक कर रहा है, रास्ते में मिलता ही रहता है। তোমার ছোটবেলার কথা মনে পড়ে গেল? ভাই ভাই সানা তো দোলনা খাচ্ছে দেখছো। ভাই আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি নিয়ে আসতাম। বাহ, তোমার গার্লফ্রেন্ড তোমার কপালেও জুড়বে না গার্লফ্রেন্ড। साला ये दुख का खत्म नहीं होता बे। তোমার ঠিক আছে, একমাত্র বিয়ে ছাড়া। তো চলো চলো চলো, আমরা মানে অনেক দাঁড়ালাম। আর হ্যাঁ, এই শীতকালে আমরা ঘেমে যাচ্ছি, একদম পুরো খাড়াতে উঠছি। হ্যাঁ, আর সাবধানে উঠবি সানা, সাবধানে উঠবি। এই দেখো, এই দেখো ভাই ভাই ভাই, পুরো অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার। তো ত্রিকুট পাহাড় আগেও এসেছি, কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করিনি, কারণ তখন বন্ধুরা ছিল না, একাই এসেছিলাম। আর বন্ধুরা থাকলে আলাদাই ভাইব, এটাই মানে জীবনের শিক্ষা পেলাম যে বন্ধুরা থাকলে প্রচুর একটা এনার্জেটিক ফিল হয়, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি, বন্ধু বন্ধুর মতো হতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে এসছো, দুজন আসছে, ওদের দুজন চেপে গেছে দেখছো ওরা, আর আমরা এদিকে যাচ্ছি। এই সানা, এখানে সাবধানে, হ্যাঁ ওইদিকে উঠ, ওইদিকে ওইদিকে উঠ। আমরা এখন এমন জায়গায় উঠে গেছি যে এখান থেকে নাজারাটা দেখো, শুধু মনে হচ্ছে মানে হেলিকপ্টার বা জাহাজে যায় না, সেরকম যাই মনে হচ্ছে, যাচ্ছি মনে হচ্ছে। তো এতটা উঁচুতে উঠে গেছে আমরা। আর এই যে ঘর দেখছো না, এইখানে একটা ঘর রয়েছে, এইখানে একটা ঘর রয়েছে, তা ঘরগুলো একদম ছোটো ছোটো মনে হচ্ছে, একটু পিঁপড়ার মতো মনে হচ্ছে। আর এই ভিউটা দেখো, শুধু এই সিনটা দেখো, এই পাহাড়টা দেখো। উফ ভাই সাহাব, মারাত্মক সিন লাগছে, মারাত্মক। আমরা এখন এদিকে যাচ্ছি। সানাউল্লাহ ভাই কিছু বলছে, বল ভাই। তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা ত্রিকুট পাহাড় ঘুরতে আসবে আর এসে যদি ভাবো যে একবারে শেষ সীমানায় যাব, তো রাস্তা চিনে না, তো পাইপটা একমাত্র রাস্তার সাহারা। এই পাইপটা দেখে দেখে একবারে উপর পর্যন্ত যাওয়া যাবে। আর এই পাইপটা ছেড়ে অন্য রাস্তায় গেলে কোন রাস্তায় পৌঁছাবে বলতে পারবো না, কিন্তু এই পাইপটা যদি ধরে যাওয়া যায় তাহলে একবারে পুরো উপর পর্যন্ত যাওয়া যাবে। এই পাইপ ধরে একবারে নিচে পর্যন্ত নিশ্চিন্তে নামা হবে। হ্যাঁ, আর একটা কথা, মানে এদিকে অনেকেই মানে আমাদের আগে গেছে, তো নিয়ে ওরা মানে ফেরত আসছিল, ওদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি ভাই এদিকে যাওয়া যাচ্ছে, একদম উপরে ওঠা যাচ্ছে চটিতে? তো বলছে হ্যাঁ একদম পাহাড়ের চটিতে ওঠা যাচ্ছে, তোমরা এখন এখান থেকে মোটামুটি আধা ঘন্টা হাঁটো, তাহলে উঠতে পারবে, ঠিক আছে। তো আমরা সেই জন্য এদিকে উঠছি। আর এদিকে দেখছো খুবই সাবধানতার সহিত উঠতে হবে, তার কারণ সাবধানতার সহিত যদি না উঠো ভাই, তাহলে যদি বাই চান্স যদি পিছলে যাও, তাহলে শরীর মানে বুঝতে পারছো কিছু না কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। আর এদিকে দেখছো প্রচুর উঁচু, একদম পুরো চড়াই, দেখছো তোমরা, ঠিক আছে, পুরো চড়াই। তো এই পুরো চড়াই আমরা উঠছি, প্রচুর হাঁপাচ্ছি ভাই। এই ব্যাগে সব ক্যামেরা চার্জার সব ভরা রয়েছে, ঠিক আছে। তো প্রচুর হাঁপাচ্ছি, দেখছো চার্জ একটু দাঁড়াই। মানে কথা বলছি প্লাস উঠছি ওপরে, একদম পুরো খাড় মানে থাড়ো হয়ে আছে, ঠিক আছে, পুরো পাহাড়ের উপরে উঠছি, তো আর কথা বলছি সমস্যা হচ্ছে। তো যাই হোক, সমস্যা হলেও তোমাদেরকে আমি ভিডিও দিতে ছাড়বো না। তোমরা ভাই শুধু ভালোবাসা দিও, ভালো ভিডিওতে, বাস আর কিচ্ছু চাই না, তোমাদের ভালোবাসাই চাই এই ভিডিওর মাধ্যমে। হ্যালো মাই ফ্রেন্ডস, আমরা অলমোস্ট উপরে উঠে গেছি, দেখছো এখানে বড় বড় পাথর রয়েছে একদম, ঠিক আছে, এখানে আর সিঁড়ি বা কিছু নেই, আমরা প্রপারলি উঠে গেছি। যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম রোপওয়েতে উঠেছিলাম এবং এইগুলো নিয়ে এসেছিলাম, ছবি তুলেছিলাম, হ্যাঁ। আর আজকে ফার্স্ট টাইম হেঁটে উঠছি, হেঁটে। তো এই হেঁটে ওঠার
মানে এক্সপিরিয়েন্সটা বা অনুভূতিটা একটা অন্যরকম। আর প্রচুর কষ্ট হচ্ছে। আর একটা কথা, আমাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেছে নিয়ে সকলের মানে তৃষ্ণা পেয়ে গেছে আর কি, সকলেরই। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি একদম উঠে গেছি। যে রোপওয়ে দেখছো তোমরা, এই দেখো সেই রোপওয়ের এখানটায় উঠে গেছি আমরা। দেখছো প্রচুর কষ্ট করে ভাই, প্রচুর মেহনত করে আমরা উঠেছি। তো ওই রোপের ভিতরে আমরা যাব না, ঠিক আছে? কখন কি হয় না হয় বলা মুশকিল। তো এই রোপের এই যে মেন এটাই স্টেশন দেখছো তোমরা, আর আমরা এই স্টেশনে চলে এসেছি। আর চারিদিকটা শুধু পাথর আর পাহাড়, মানে পুরো একদম পাহাড়ের ওপরে উঠে গেছি আমরা, চটিতে, ঠিক আছে? আর ভাই এদিকটা নাজরাটা দেখো শুধু। এই ভাইরা এসেছে এখানে, 3 ভাই। আমরা ফাইনালি পাহাড়ের থেকে এবার নামবো। অ্যাকচুয়ালি এখন বাজে 4টে, 4:30 বাজছে, ঠিক আছে? আমাদের নামতে নামতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, আমরা নামবো এবার থেকে। আর এই দেখো এই দিকটার ভিউটা এরকম, ঠিক এদিকে মানে যেদিকে আমরা উঠেছিলাম সেদিকে আমরা নামছি। তো চলো নামা যাক। আজকে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে হয় জীবনটা বড্ড তাড়াহুড়ো করে চলছে, কিন্তু আজ এই রাইড আমাদের একটু থামতে শিখিয়েছে। বন্ধুদের সঙ্গে একই সাথে রাস্তায় চলা, একই বাতাসে শ্বাস নেওয়া, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতি হয়ে যাবে। হয়তো কাল সবাই আবার নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে ঠিকই, কিন্তু এই রাইড, এই অনুভূতি সবসময় মনে থেকে যাবে এক চিরন্তন স্মৃতি হিসাবে। তুমি যদি এই ফিলিংসটা একটু হলেও বুঝে থাকো তাহলে কমেন্ট করে বলো, আর আমাদের সঙ্গে রাইড করতে চাইলে আমাকে ইনস্টাতে অবশ্যই কন্ট্যাক্ট করো। আজকের ভিডিওটা এখানেই ইতি করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পাশে থেকো। আল্লাহ হাফিজ, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই।